Assalamualaikum, dear students. You are welcome to the online class of Bornomala Adorsha High School and College. I am Nina Toni Ranu, Assistant Teacher of Bornomala Adorsha High School and College. How are you, my dear students? I hope you are well by the grace of Almighty Allah. I am also well. This English class is for the students of class 3. Now I am discussing scene comprehension. আজকে যে সিনটা পড়াবো সেটা তোমাদের অলরেডি একটা ক্লাস আমি নিয়ে ফেলছি। এখন তোমাদের আমি যেটা নিতেছি দ্বিতীয়, ঠিক আছে, দ্বিতীয়তম ক্লাস। তোমাদের এই প্যাসেজটা তখনও পড়াই ফেলছিলাম সেই গত ক্লাসে, কিন্তু আমি আবারও আরেকবার পড়তেছি, তোমার মনোযোগ দিয়ে শোনো। কি বলছে? সিন কম্প্রিহেনশন। সিন শব্দের অর্থ হচ্ছে দেখা, আর কম্প্রিহেনশন শব্দের অর্থটা কি তোমাদের অনেকগুলো ক্লাসে আমি অর্থটা বলে দিছি। কম্প্রিহেনশন শব্দের অর্থ হচ্ছে দক্ষতা বা উপলব্ধি। তার মানে তুমি এই প্যাসেজটা পড়ে কি দক্ষতা আর কি উপলব্ধি করতে পারলা সেটাই হচ্ছে কম্প্রিহেনশন। আচ্ছা, কি বলছে দেখো। ফজল অ্যান্ড সাইফুল আর প্লেইং নিয়ার দ্য পন্ড। ফজল আর সাইফুল কি ছিল? দুই বন্ধু ছিল, ঠিক আছে। তারা কি করতেছিল? আর প্লেইং নিয়ার দ্য পন্ড। প্লে শব্দের অর্থ তো জানোই, খেলা করা। যেহেতু এখানে আর আছে অক্সিলারি ভার্ব, তাই মূল ভার্বের সাথে কী হয়েছে? আইএনজি যোগ হয়েছে, তার মানে প্লেইং, তার মানে খেলছে। নেয়ার শব্দের অর্থ হচ্ছে নিকটে, পন্ড শব্দের অর্থ হচ্ছে কি? পুকুর। তার মানে পুরো সেন্টেন্সটা কি দাঁড়ালো? ফজল এবং সাইফুল কি পুকুরের কাছে কি খেলছিল। আচ্ছা, ফজল সেস, ফজল বলল, সে মানে বলা। লিসেন সাইফুল। লিসেন শব্দের অর্থ হচ্ছে, লিসেন শব্দ হচ্ছে মনোযোগ দিয়ে শোনা, ঠিক আছে। সাইফুল হচ্ছে নাম, তার মানে ফজল কি বলল? যে সাইফুল মনোযোগ দিয়ে শোনো। দেয়ার আর ফ্রকস হেয়ার। ফ্রক শব্দের অর্থ হচ্ছে কি? ব্যাং। যেহেতু এখানে ফ্রকস আছে তার মানে কি? ব্যাংগুলো। হেয়ার শব্দের অর্থ হচ্ছে কি? এখানে, তার মানে দেয়ার আর ফ্রকস হেয়ার, এখানে কি অনেক ব্যাং আছে। লেটস সি দ্যাম। লেট মানে হচ্ছে দেখা, লেট শব্দের অর্থ মানে চলো, সি মানে দেখা, দ্যাম মানে তাদের। তার মানে পুরো সেন্টেন্সটা কি দাঁড়ালো? লেটস সি দ্যাম মানে চলো তাদের দেখি। ফজল ইজ হ্যাপি। হ্যাপি শব্দের অর্থ হচ্ছে খুশি। ফজল কি হলো? খুশি হলো। আই হ্যাভ অ্যান আইডিয়া, সাইফুল সেস। ঠিক আছে, সাইফুল সেস মানে সাইফুল বলল, কি বলল? আই হ্যাভ অ্যান আইডিয়া। আইডিয়া শব্দের অর্থ বুদ্ধি বা কি ধারণা, কিন্তু এখানে বুদ্ধিটা কী হবে? ব্যবহার হবে। আই হ্যাভ অ্যান আইডিয়া, আমার একটি বুদ্ধি এসেছে। কে বলেছিল? সাইফুল বলেছিল। হি থ্রস এ স্টোন। থ্র মানে হচ্ছে নিক্ষেপ করা, আর স্টোন শব্দের অর্থ হচ্ছে কি? পাথর। হি থ্রস এ স্টোন, সে কী করলো? যেহেতু এ বলছে তার মানে একটা, তার মানে কি? সে একটা পাথর কি করলো? ছুঁড়ে মারলো। কোথায় মেরেছিল? ব্যাঙগুলোর উপরে। স্টপ ফজল সেস। স্টপ শব্দের অর্থ হচ্ছে থামা। ফজল সেস মানে ফজল বলল কি? থামো। কাকে বলছিল? সাইফুলকে। কেন বলেছিল? কারণ সে কী করেছিল? ব্যাঙগুলোকে পাথর ছুঁড়ে মেরেছিল। দ্য ফ্রগস সুইম অ্যাওয়ে। সুইম শব্দের অর্থ হচ্ছে সাঁতার কাটা, আর অ্যাওয়ে শব্দের অর্থ হচ্ছে দূরে বা অন্যত্রে, ঠিক আছে। দ্য ফ্রগ সুইম অ্যাওয়ে মানে কি? ব্যাঙগুলো সাঁতরে কী করে? দূরে চলে যায়। সরি সাইফুল সেস। ঠিক আছে, সরি শব্দের অর্থ হচ্ছে দুঃখিত। সাইফুল তো জানোই নাম, সে হচ্ছে বলা। সাইফুল পরে কি বলল? যে সরি মানে কি? সে দুঃখিত। কেন? কারণ সে ব্যাঙগুলোকে পাথর ছুঁড়ে মেরেছিল, যার কারণে ব্যাঙগুলো ভয়ে কী করছিল? সাঁতরিয়ে দূরে চলে গিয়েছিল, ঠিক আছে। আচ্ছা, তোমাদের প্যাসেজটা খুবই ছোট, আমি পড়েই দিছি, তোমরা বাসায় এইভাবে প্র্যাকটিস করবা। এবার আসো তোমাদের প্যাসেজ থেকে যে টপিকসগুলো আসে আমরা সেগুলো শিখব। কি আসে? প্রথমে আসে তোমাদের ম্যাচ দ্য কলাম, সেটা আমি গত ক্লাসে পড়িয়ে ফেলছি। এখন তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বারে আসে হচ্ছে তোমাদের ট্রু অর ফলস। আচ্ছা, দেখো কি বলছে।
রিড দ্য ফলোয়িং স্টেটমেন্টস। রিড শব্দের অর্থ হচ্ছে পড়া, ফলোয়িং শব্দের অর্থ হচ্ছে নিচে, স্টেটমেন্ট শব্দের অর্থ হচ্ছে বিবৃতি। তার মানে কি হলো, নিচের বিবৃতিটি পড়ো। রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট। ঠিক আছে, রাইট শব্দের অর্থ তো জানোই লেখা, আর ট্রু মানে কি সত্য, আর কারেক্ট শব্দের অর্থ হচ্ছে সঠিক, স্টেটমেন্ট শব্দের অর্থ হচ্ছে বিবৃতি। তার মানে ফর মানে কি জন্য, মানে সঠিক বিবৃতির জন্য কি লিখব, ট্রু, অথবা ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। ইনকারেক্ট শব্দের অর্থ হচ্ছে ভুল, ঠিক আছে, যেটা সঠিক নয়। স্টেটমেন্ট তো বললাম সেটা হচ্ছে কি বিবৃতি, তার মানে ভুল বিবৃতির জন্য আমরা সেক্ষেত্রে কী লিখব, ফলস লিখব। আচ্ছা আসো এখন দেখো এই নাম্বারে কি বলছে, ফজল অ্যান্ড সাইফুল সি দ্য ফ্রগস ইন দ্য রিভার। আগে আলাদা শব্দগুলো জেনে নিই। সি শব্দের অর্থ হচ্ছে কি দেখা, ফ্রগ তো জানোই ব্যাঙ, যেহেতু ফ্রগস ব্যাঙগুলো। রিভার শব্দের অর্থ হচ্ছে কি নদী। তার মানে কি ফজল এবং সাইফুল নদীতে কি ব্যাঙগুলো দেখেছিল, ঠিক আছে, মানে নদীতে ব্যাঙগুলো দেখতে পেয়েছিল। ফজল আর সাইফুল কি নদীতে ব্যাঙ দেখতে পেয়েছিল? কোথায় দেখতে পেয়েছিল? তারা পুকুরে খেলছিল, পুকুরের পাশে দেখতে পেয়েছিল। তাহলে কি এটা ফলস, কারণ নদীতে দেখতে পায়নি, পেয়েছিল কোথায়, পুকুরে। তার মানে সেন্টেন্সটা ইনকারেক্ট। তাহলে ইনকারেক্ট হলে আমরা সেই ক্ষেত্রে কী লিখব, অ্যান্সার দিয়ে কী লিখবা, ফলস লিখে দিবা। ঠিক আছে, যেহেতু তোমাদের প্রশ্নে কি কারেক্ট অ্যান্সার আসে না ফলসের, তাই তুমি ফলসের কারেক্ট অ্যান্সার লিখতে হবে না, শুধু ফলস লিখলেই হবে। ঠিক আছে, তাহলে সেন্টেন্সটা কি ইনকারেক্ট, সেক্ষেত্রে আমরা কি লিখব, ফলস লিখব। বি নাম্বার কি বলছে দেখো, সাইফুল থ্রস অ্যান অ্যারো টু দ্য ফ্রগস। অ্যারো শব্দের অর্থ হচ্ছে তীর, ঠিক আছে, থ্রস শব্দের অর্থ হচ্ছে নিক্ষেপ করা। তার মানে সাইফুল ব্যাঙগুলো কি করেছিল, তীর মেরেছিল। তীর ছুঁড়ে কি মেরেছিল? অবশ্যই না, আমরা প্যাসেজে কি পড়েছিলাম, হি থ্রস এ স্টোন, সে একটি পাথর ছুঁড়ে মেরেছিল। তাহলে এই সেন্টেন্সটা কি তোমার ইনকারেক্ট। তাহলে ইনকারেক্ট হলে আমরা সেক্ষেত্রে কি লিখব, ফলস লিখব। তাহলে বি নাম্বারটাও কি হবে, ফলস হবে। ঠিক আছে, আচ্ছা গেল বি নাম্বার। এবার সি নাম্বার আসো, উই শুড নট কিল স্মল অ্যানিমেলস। উই শব্দের অর্থ তো আমরা জানি, সেটা হচ্ছে আমরা। শুড মানে উচিত, শুড নট মানে উচিত নয়। কিল শব্দের অর্থ হচ্ছে হত্যা করা, স্মল শব্দের অর্থ হচ্ছে ছোট, অ্যানিমেলস হচ্ছে প্রাণীগুলো। তার মানে কি উই শুড নট কিল স্মল অ্যানিমেলস, আমাদের ছোট প্রাণীদেরকে হত্যা করা উচিত নয়। ঠিক আছে, যে কোনো প্রাণী হোক না কেন, বিনা কারণে কোনো কিছুকে কি হত্যা করা আমাদের উচিত নয়। আচ্ছা, তাহলে এই সেন্টেন্সটা কি আমার কারেক্ট। ঠিক আছে, কারেক্ট হলে সেক্ষেত্রে আমরা কি লিখব, ট্রু লিখব। তাহলে সি নাম্বার কি হবে, ট্রু হবে। ট্রু ফলস যখন লিখবা তখন অবশ্যই প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে। এরপরে ডি নাম্বার আসো। ডি নাম্বার কি বলছে, দ্য ফ্রগস আর প্লেইং নিয়ার দ্য পন্ড। ঠিক আছে, প্লেইং তো জানোই খেলছে, নেয়ার শব্দের অর্থ নিকটে, পন্ড মানে পুকুর। ব্যাঙগুলো পুকুরের কাছে কি খেলছিল। ব্যাঙগুলো কি পুকুরের কাছে খেলতেছিল? প্যাসেজে আমরা কি পড়ছি দেখো, ফজল অ্যান্ড সাইফুল আর প্লেইং নিয়ার দ্য পন্ড। ফজল এবং সাইফুল কি পুকুরের কাছে খেলছিল। তার মানে কি ব্যাঙগুলো নয়, তার মানে এই সেন্টেন্সটা কি ইনকারেক্ট। তাহলে ইনকারেক্ট হলে আমরা সেক্ষেত্রে কি লিখব, ফলস লিখব। তাহলে ডি নাম্বারটা কি হবে, ফলস হবে। আচ্ছা, এবার এই নাম্বারে আসো। এই নাম্বার কি বলছে, দ্য ফ্রগ সুইম অ্যাওয়ে ইন জয়। ঠিক আছে, জয় শব্দের অর্থ হচ্ছে আনন্দ। অ্যাওয়ে তো বলছি দূরে বা অন্যত্রে। সুইম শব্দের অর্থ হচ্ছে সাঁতার কাটা। তার মানে কি ব্যাঙগুলো আনন্দে কি সাঁতরে দূরে চলে গিয়েছিল। ব্যাঙগুলো কি আনন্দে সাঁতরে দূরে চলে গিয়েছিল? ব্যাঙগুলো সাঁতরে দূরে চলে গিয়েছিল কি কারণে? ভয় পেয়ে। কারণ তাদের উপরে কি করা হয়েছিল, পাথর ছুঁড়ে মারা হয়েছিল, সে ভয়ে তারা কি দূরে চলে গিয়েছিল। তার মানে এই সেন্টেন্সটা কি, এই সেন্টেন্সটাও ইনকারেক্ট। যদি ইনকারেক্ট হয় তাহলে আমরা কি লিখব, ফলস লিখব। ঠিক আছে, তাহলে ই নাম্বার হবে ফলস। কেন ফলস?
কারণ তারা আনন্দে দূরে চলে যায়নি, তারা ভয় পেয়ে দূরে চলে গিয়েছিল। ঠিক আছে, আচ্ছা তোমাদের প্রশ্নে 5টা কী আসে, ট্রু ফলস আসে। যদি এই সেন্টেন্স ছাড়াও প্যাসেজ থেকে অন্যভাবে সেন্টেন্স আসে, যদি তোমরা এটা ভালো করে পড়ো, অর্থ জানো, যে সেন্টেন্সই আসুক না কেন তোমরা ট্রু ফলস ইজিলি লিখতে পারবা। ঠিক আছে, আচ্ছা এবার আসো 3 নাম্বার। দেখো 3 নাম্বার কি বলছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স ইন এ সেন্টেন্স অর সেন্টেন্স। অ্যান্সার শব্দের অর্থ তো জানোই, উত্তর। ফলোইং মানে নিচে, কোশ্চেন শব্দের অর্থ হচ্ছে কি, প্রশ্ন। ঠিক আছে, সেন্টেন্স শব্দের অর্থ হচ্ছে বাক্য। তার মানে নিচের প্রশ্নগুলোর এক বাক্যে কী করতে হবে, উত্তর দিতে হবে। দেখো প্রথমটা কি বলছে, ওয়াই ইজ ফজল হ্যাপি। হ্যাপি শব্দের অর্থ হচ্ছে কি, খুশি। আর ওয়াই শব্দের অর্থ কেন। কেন ফজল কি ছিল, খুশি ছিল। কেন ছিল, কারণ সে পুকুরে কি করতে পেরেছিল, ব্যাঙ দেখতে পেরেছিল। সেই ব্যাঙটা দেখতে পেয়ে সে কী ছিল, খুব খুশি ছিল। যেহেতু ওয়াই দিয়ে প্রশ্ন করছে, তোমাদের কি বলছিলাম, ওয়াই দিয়ে যদি প্রশ্ন করে তাহলে তোমাদের সেক্ষেত্রে উত্তরে বিকজ অথবা টু নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখব, প্রশ্নটা সাজিয়ে, ফজল ইজ হ্যাপি, ফজল খুশি, হ্যাপি টু, যেহেতু ওয়াই বলছে আমি টু নিয়ে আসি, তোমরা বিকজ দিতে পারো, টু দিলে ছোট হয়ে আসবে। ফজল ইজ হ্যাপি টু সি কি, দ্য ফ্রগস, কি, ফ্রগস ইন দ্য পন্ড, মানে পুকুরে কি ব্যাঙগুলো দেখে সে কি খুশি হয়েছিল। আচ্ছা বি নাম্বার কি বলছে, হু থ্রস এ স্টোন টু দ্য ফ্রগস। ব্যাঙগুলোর দিকে কে পাথর ছুঁড়ে মেরেছিল, ব্যাঙগুলোর দিকে কে পাথর ছুঁড়ে মেরেছিল। আচ্ছা তার মানে হু দিয়ে প্রশ্ন করছে, তার মানে কি ব্যক্তিকে জানতে চাইছে। তাহলে তোমার উত্তরে শুধু ব্যক্তির নামটা লিখে দিলেই হবে, তারপরে যা আছে সে লাইনটা লিখে দিবা প্রশ্নে। তাহলে কি হবে, হুর জায়গায় সাইফুল থ্রস এ স্টোন টু দ্য ফ্রগস। সে কী করেছিল, সাইফুল ব্যাঙগুলোর দিকে কি পাথর ছুঁড়ে মেরেছিল। আচ্ছা সি নাম্বার কি বলছে, দেখো ওয়াই ডু দ্য ফ্রগ সুইম অ্যাওয়ে। কেন ব্যাঙগুলো সাঁতরে দূরে চলে যায়, কেন দূরে চলে যায়, কারণ তাদের উপর একটা পাথর ছুঁড়ে মারা হয়, তারা সেটা দেখে ভয় পেয়ে কী করে, দূরে চলে যায়। তাহলে কি লিখবে প্রশ্নটা, যেহেতু ওয়াই বলছে উত্তরে তোমাকে কি করতে হবে, বিকজ অথবা টু নিয়ে আসতে হবে। দেখো আমরা কিভাবে সাজিয়ে লিখব, দ্য ফ্রগ সুইম অ্যাওয়ে, দ্য ফ্রগস সুইম অ্যাওয়ে বিকজ, কারণ, দে আর কি অ্যাফ্রাইড, they are afraid when, যখন কি সাইফুল throws a stone to the frogs, যখন কি সাইফুল তাদের দিকে কি তোমার পাথর ছুঁড়ে মারে, তারা তখন তারা কি ভয় পেয়ে যায়। তাহলে সেন্টেন্সটা কী লিখছি, দেখো দ্য ফ্রগ সুইম অ্যাওয়ে, ব্যাঙগুলো সাঁতরে দূরে চলে যায়, বিকজ, কারণ, দে আর অ্যাফ্রাইড, তারা কি ছিল, ভীত ছিল, ওয়েন সাইফুল থ্রস এ স্টোন টু দ্য ফ্রগস, যখন সাইফুল ব্যাঙগুলোকে কী করে, পাথর ছুঁড়ে মারে। ঠিক আছে, এই প্রশ্নটা যেহেতু ওয়াই দিয়ে করছে, কারণ জানতে চাইছে, তার কারণে উত্তরটা কি একটু বড় হয়েছে। আচ্ছা দেখো এরপরে কি বলছে, ওয়্যার আর ফজল অ্যান্ড সাইফুল প্লেইং। ফজল এবং সাইফুল কোথায় খেলছিল। দেখো এই লাইনটা মানে সেন্টেন্সটা আমরা প্যাসেজের শুরুতেই দেখতে পাইতেছি, ফজল এবং সাইফুল আর প্লেইং নিয়ার দ্য পন্ড। ফজল এবং সাইফুল কী করতেছিল, তারা পুকুরের কাছে কি করতেছিল, খেলতে
ছিল। তাহলে এই প্রশ্নটা আমরা কিভাবে লিখব? ফজল অ্যান্ড সাইফুল আর প্লেইং near the pond. ফজল সাইফুল কি পুকুরের কাছে বা নিকটে খেলছিল। এই নাম্বার কি বলছে প্রশ্ন দেখো, হোয়াট ডাজ ফজল ফরবিড সাইফুল? ফরবিড মানে কি? নিষেধ করা, ঠিক আছে, নিষেধ করা। হোয়াট ডাজ ফজল ফরবিড সাইফুল মানে ফজল সাইফুলকে কি নিষেধ করেছিল? কি নিষেধ করেছিল? কারণ কি, সে তার মাথায় একটা বুদ্ধি এসেছিল, সে একটা পাথর ছুঁড়ে মারবে, সেটা দেখে সাইফুল তাকে কি বলেছিল? থামতে বলেছিল। তাহলে এই প্রশ্নটা আমরা কি করব? দেখো, ফজল ফরবিডস হবে, কারণ কি ফজল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে একটা এস হবে। আবার এখানে কি এস হবে দেখে এখানে কি অক্সিলারি ভার্ব ডাজ আছে। ডাজ থাকার কারণে উত্তর যখন লিখব তখন মূল ভার্বের সাথে কি একটা এস যোগ করতে হবে। ফজল ফরবিডস সাইফুল throws a stone to, এখানে একটা টু দিতে হবে, টু throws a stone to the frogs. ফজল কি সাইফুলকে নিষেধ করেছিল ব্যাঙগুলোর দিকে পাথর ছুঁড়ে মারতে, ঠিক আছে, কারণ সে পাথর ছুঁড়ে মারতেছিল। সেই পাথর ছুঁড়ে মারাটাকে দেখে সাইফুল কী করেছিল, ফজল কী করেছিল, সাইফুলকে সেটা করতে নিষেধ করেছিল। ঠিক আছে, গেলেও তোমাদের পরীক্ষায় যে 5টা প্রশ্ন আসে সে 5টা প্রশ্ন আমি পড়াই দিলাম। তার মানে তোমাদের সিন থেকে যেগুলো আসে 1, 2, 3 সেগুলো সব তোমাদের পড়িয়ে ফেলছি। তোমরা বাসায় বসে এগুলো বেশি বেশি পড়বা আর দেখবা, আর সেই সাথে প্র্যাকটিস করবা। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।